শুভ নববর্ষ 1431 বাংলা মাসে কত তারিখ? আজকে বাংলা মাসের 14 তারিখ। তাহলে পয়লা বৈশাখ কবে? 14 তারিখ। যদি আজকে 14 তারিখ হয় তাহলে পয়লা বৈশাখ কবে? 1 তারিখ। আজকে কি দিবস? আজকে পয়লা বৈশাখ। তাহলে 14 তারিখ কেবে হলো? 1400 কত? 24 না? 1431। আর যাই হোক ভাই, এটা তো নববর্ষ। হ্যাঁ, 1431-এ শুভ নববর্ষ। আমরা এসছি মালিবাগ থেকে। তো এবার গতবারের প্রতিবারের তুলনায় এবার অনেক ভিড় কম, যেটা আসলে ভালো লাগতেছে। একটু ঘুরে ফিরে ভালো লাগছে আর কি। ঘুরে ফিরে ভালো হ্যাঁ লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। অত চাপ নেই। না না, চাপ নেই, বিধায় ভালো লাগছে বেশ। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে ঘুরবো, শুভ নববর্ষটাকে উদযাপন করব, সাথে বান্ধবীরাও আছে। হ্যাঁ, ওই সব বান্ধবী কি করে? স্টাডি, আর মাঝে মাঝে একটু ছেলে খুঁজে আর কি। ছেলে খুঁজে? কেন ছেলে খুঁজে কেন? অন্ধ নাকি? অন্ধ না, হচ্ছে সিঙ্গেল। অন্ধরা তো খুঁজে। জীবনে বাঁচতে হলে ছেলে লাগবে, ছেলে লাগবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আজকে বাংলা মাসের কততম মাস? 4 4 4 1 1 কি মাস? বৈশাখ। বাংলা কত সাল আজকে? 1431। আচ্ছা, বাংলা বছরটি কয়টি মাস নিয়ে বছর গঠিত হয়? কয়টি মাস নিয়ে? হ্যাঁ। 12টা মাস। কি কি? না, 2টি মাস। না না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এগুলো না। আমি তো জানি না, আপনাকে প্রশ্ন করে আপনার কি এইটা আমরা আসলে ঢাকাতেই ছিলাম এবং আশেপাশেই মানে আত্মীয়-স্বজনের বসুন্ধরা। হ্যাঁ, একটু ঘুরে ফিরে এভাবেই কাটিয়েছি। গতকাল তো কাজী ওয়ার্ল্ডে গেছিলাম। জি জি। হ্যাঁ, আমরা তো ঈদে আমরা তো প্রতিবারই বাড়ি যাই, এবার বাড়ি যাই নাই। হ্যাঁ, তো আমরা দেখলাম যে ঢাকায় মোটামুটি মানে ফাঁকা হয়ে গেছে। সেই যে মানে ঢাকায় যে অনেক কোলাহল, অনেক মানুষ এবার ঈদে হ্যাঁ ফাঁকা হওয়াতে আমরা খুব এনজয় করতে পারছি। আর হচ্ছে সব জায়গায় একটু লোকজনের একটু ভিড় কম। হ্যাঁ, যাই হোক, গতকাল কাজী ওয়ার্ল্ডে গেছিলাম বাচ্চাদের নিয়ে, সেখানেও বেশ মজা হয়েছে। আর আজকে যে শুভ নববর্ষ, এটা দেশবাসীর জন্য একটা মানে আমরা একটা সমৃদ্ধি বা সুখ, হ্যাঁ, এইটা বয়ে আনুক। সেটাই হ্যাঁ, নতুন বছরে সবার জন্য আনন্দ বয়ে আনুক, এটাই মানে আমার চাওয়া। শুভ নববর্ষ আসলে বাংলা, আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা শুভ নববর্ষ দিয়ে আমাদের বছরের শুরুটা শুরু হয়। তো যে কারণে আমরা চাই যে এই বছর আমাদের সব কিছু সমৃদ্ধি দিয়ে সব কিছু অনেক ভালো থাকে, সবাই অনেক ভালোভাবে এই বছরটা পাস করে। শুভ নববর্ষ। অনুভূতি হলো ছোটবেলায় এরকম মেলাতে আসতাম, তারপর যখন কলেজ ভার্সিটিতে তখন এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মেলাতে আসছি। তো ছোটবেলার মেলাটা খুব মিস করতেছি, ছোটবেলার যে মেলা, সেই নাগরদোলা। আমরা গতকালকে একটা মেলাতে গেছি, আমার মেয়ে জ্যাম, আমরা সবাই সেই নাগরদোলায় উঠছি, তারপরে সেই ওই নৌকাটার মধ্যে উঠছি। বাট এখনকার মজাটা এখনকার মতো, আর আগের ছোটবেলার মজাটা ছোটবেলার মতো। সেই দিনগুলোকে খুব মিস করি। ছোটবেলায় যে সময় পহেলা বৈশাখ আসতো বা ঈদ আসতো, কেমন লাগে? সেটা তো অনেক বেশি আনন্দ। পহেলা বৈশাখ সকালবেলা উঠে পান্তা ভাত খাবো। তো গ্রামের মানুষ তো, আমরা তো ইলিশ মাছ পাইতাম না, পান্তা ভাত পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইতাম। সেই ফিলটা এবং এখনকার যে আধুনিকতায় সেই ইলিশ মাছের ফিল, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। আমার সেই আগের ফিলটাই অনেক বেশি ভালো লাগে। এই তো ভালো লাগছে, আমার আপু সহ ঘুরতে আসছি, সুন্দর লাগছে। হ্যাঁ, এবার আসলে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, ঈদের ছুটির কারণে আসলে পুরোটাই ফাঁকা হচ্ছে, কেননা ঈদের ছুটিতে সবাই এখনো বাসা আছে, কেউ আসছে, ঢাকায় ঢুকছে, তো সে কারণে ফাঁকাই আছে। আর ফাঁকা থাকার কারণে ভালো লাগছে, যে এত বেশি রাশ থাকলে একটু ইয়া লাগে। ঈদের প্ল্যান তেমন কিছুই ছিল না, যেহেতু আমি উত্তরবঙ্গের, সেভাবে বাসা যাওয়া হয়নি। ফার্স্ট টাইম বাসা ছেড়ে ঈদ করা হয়েছে, তো পুরো ঢাকা ফাঁকা ছিল, সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, ভালো লাগছে। কি বলবেন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী উদ্দেশ্যে? সবাইকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। আমরা শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। এই কোথায় কোথায় ঘুরলেন আজকে নববর্ষ? আসলে এত সুন্দর পরিবেশে নববর্ষ উদযাপন হচ্ছে। এখন সবাই হয়তো ঈদের কারণে মনে হয় ঢাকার বাইরে, তো রাস্তাঘাট খুব মানে ফাঁকা ফাঁকা। তো আমরা সবাই, বড় আপা উনি বললো যে চল আমরা ঘুরে আসি একটু, তো আমরা আসলাম আর কি।
আপার সাথে ঘুরতে আসছি। আপার সাথে ঘুরতে আসছি। কি বলবেন? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। নতুন বৎসর সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ শান্তি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সবাই একে অন্যের পাশে থাকি। আগে মানুষ ও মানবতা, তারপরই সব, আমার বিশ্বাস। শুভ শুভ নববর্ষ। রাজনীতি করি, রাজনীতি কর্মী হিসাবে মানুষের পাশেই দাঁড়িয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি করা হয় নাই। যার আমরা কিন্তু বিজনেস করে রাজনীতি করি, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে। নেত্রীর যে আদেশ নিষেধ আমরা সেভাবে মেনে চলি এবং আমরা নেত্রীর নির্দেশেই মানুষের কল্যাণে থাকি সব সময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ উপলক্ষে আমরা ঘুরতে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর এত ঈদ উপহার আমরা সকলের মাঝে পৌঁছে দিয়েছি। সকলের মাঝে আমরা পৌঁছে দিয়েছি, ঘরে ঘরে দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, সবসময় যেন এইভাবে বিতরণ করতে পারে, আমাদের মাঝে আল্লাহ বাঁচিয়ে রাখে, এই কামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।